আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, গতকাল বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এমন একটি সংবাদ তিনি শেয়ার করেছেন যে হেফাজত ইসলামের নাম দিয়ে যে তাদের নির্বাচনী রোডম্যাপের অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটার সাথে ঐক্যমত পোষণ করেছে হেফাজত ইসলাম। আর এটাকে নাম ভাঙিয়ে তারা এমনভাবে প্রচার প্রসার করছে যে তাদের চাওয়ার সাথে হেফাজত ইসলামের চাওয়া এক হয়েছে। ডিসেম্বরে নির্বাচন তারাও চাচ্ছে। সো সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, যেহেতু হেফাজত ইসলামের মতো একটা রাজনৈতিক সংগঠন তাদের সাথে একমত হয়েছে এবং তাদের শক্তিমত্তা বৃদ্ধি পেয়েছে এবং একাধিক দলের একই দাবি তারা উত্থাপন করছে। সো সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে তারা বাধ্য করবে, এরকম একটা গণমাধ্যমের রিপোর্ট কিন্তু সারা বাংলাদেশে গতকাল ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। গতকাল শনিবার 5 এপ্রিল সন্ধ্যা রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক বসেছে হেফাজত ইসলাম। আর সেখানেই নাকি তারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। এই পরিপ্রেক্ষিতে হেফাজত ইসলাম তারা একটি পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। বিগত 27 রমজান খাস কমিটির এক বৈঠকে হেফাজত নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বেশ জরুরি কিছু ইস্যুতে তারা বিএনপির সঙ্গে বৈঠকে একত্রিত হয়েছিলেন। সেখানে তারা যে পয়েন্টগুলো তুলে ধরেছেন তা হলো: 1 নম্বর পয়েন্ট, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বহাল রাখা ও বহুত্ববাদ শব্দ না ঢুকানোর ব্যাপারে বিএনপিকে সরব হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। দ্বিতীয় পয়েন্ট ছিল শাপলা ও জুলাই আগস্টের গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার কাজ সম্পূর্ণ হওয়ার পরই প্রয়োজনীয় সংস্কার, সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে। গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার দ্রুত আগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। হেফাজতের 3 নম্বর পয়েন্টটি ছিল বিএনপির কাছে 2013 সালের 5 মে শাপলা চত্বরে গণহত্যা এবং 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে চালানো হত্যাকাণ্ডের জন্য তারা মামলা দায়ের করেছেন। শাপলার খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিএনপিকেও সরব হওয়ার আহ্বান জানানো হয়েছে। 4 নম্বর দাবি বিএনপির কাছে 2013 সালের 5 মে মামলায় হেফাজতের আলম ওলামা ও কর্মী সমর্থক ছাড়াও বিএনপির অর্ধ শতাধিক নেতা কর্মীকে আসামি করা হয়েছিল। বিএনপির ওই নেতা কর্মীদের মামলা সহ হেফাজত নেতৃবৃন্দের মামলাগুলো দ্রুত প্রত্যাহার বা নিষ্পত্তি করার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে বিএনপির সহায়তা চাওয়া হয়েছে। হেফাজতের 5 নম্বর দাবি ছিল দেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিএনপিকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তৈরি জনতা ও আলেম ওলামার বিরুদ্ধে যায় এমন কথাবার্তা বলা থেকেও বিরত থাকতে বিএনপিকে অনুরোধ করা হয়েছে। 6 নম্বর দাবি ছিল আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে জঙ্গি ও উগ্রবাদী রাষ্ট্র হিসেবে ভারত ও আওয়ামী লীগের অপপ্রচারণার বিরুদ্ধে বলিষ্ঠ ভাষায় কথা বলতে বিএনপিকে আহ্বান জানানো হয়েছে। 7 নম্বর পয়েন্টটি ছিল বিএনপির কিছু কর্মকাণ্ডে দেশের মানুষ ও ওলামায়ে কেরাম যে অসন্তুষ্ট তাও বিএনপিকে জানানো হয়েছে, বরং জাতীয় ঐক্য গঠনে বিএনপি ইতিবাচক ভূমিকা রাখবে সে আশা ব্যক্ত করা হয়েছে। 8 নম্বর দাবি ছিল বিএনপির কাছে হেফাজতের গণহত্যার দায়ে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানানো হয়েছে। কিন্তু কিছু মিডিয়া তাদের এই রিপোর্ট বিএনপির একতরফা বক্তব্য তুলে ধরায় জনমনে হেফাজত ইসলাম সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, যা তারা একান্তভাবে কামনা করে না। তাদের উচিত ছিল হেফাজত নেতৃবৃন্দের পক্ষ থেকেও বক্তব্য নেওয়া, এটা মিডিয়াকে বলছে তারা, যা তারা করেনি। হেফাজত ইসলাম একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, কোনো রাজনৈতিক দলের সাথে জোটে যাওয়ার প্রশ্নে আসে না। এই ধরনের কোনো বক্তব্য হেফাজত থেকে দেয়া হয়নি। তাহলে সালাউদ্দিন আহমেদের মতো একজন বড় বর্ষীয় রাজনীতিবিদ তিনি হেফাজত ইসলামের নাম ভাঙিয়ে যেভাবে বলছেন ডিসেম্বরের মধ্যে তাদের সমর্থক আরেকটি রাজনৈতিক দল হেফাজত ইসলামকে পাওয়া গেছে, তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, অতএব তাদের চাওয়ার পাল্লা ভারী। অতএব
বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরে নির্বাচন দিবে, নির্বাচন দিলে বিএনপি হু হু করে ক্ষমতা চলে আসবে, তারা ক্ষমতায় বসে পড়বেন আর তাদের মনের আশা পূরণ হবে। কিন্তু হেফাজতে ইসলাম জানিয়ে দিয়েছে তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা কোনো রাজনৈতিক দলের সাথে তারা কোনো ঐক্য গঠন করে না, যেহেতু তারা রাজনৈতিক কোনো ফায়দা নিতেই তারা রাজি নয়। সো তাদের ব্যাপারে যে মিথ্যা প্রচার চালানো হয়েছে এটা তারা সম্পূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছে। প্রিয় দর্শক, তাহলে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে খেলা কোন দিকে যাচ্ছে, কিভাবে রাজনীতির মাঠে মিথ্যাচার করা হচ্ছে আর আসল সত্য ঘটনাগুলো কিভাবে ঠেকে দেওয়া হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।